জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা ভগবানের কৃপায় অনেক ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ গীতা কথামৃত প্রতিনিয়ত আলোচনা করার প্রচেষ্টা করেছি প্রতিদিন সকালে। আমরা আগের দিন সপ্তমতম শ্লোক পর্যন্ত দৈবাসুর সম্পদ বিভাগ যোগ আলোচনা করলাম। ভগবান শ্রী অর্জুনকে দৈব এবং অসুর এই সৃষ্টির যে প্রধান দুইটি বিভাগ, এক হচ্ছে দৈবী সম্প্রদায়, এক হচ্ছে অসুরী সম্প্রদায়, এই সমস্ত জীবের যে বিভাজন এবং তাদের যে বৃত্তি, তাদের আচরণ, তাদের ধ্যান এবং তাদের গতি, এগুলি বর্ণনা করছেন। কেন করছেন না? আমরা নিজেদের কর্মের সঙ্গে সেইগুলি যাতে সামর্থ্য সংযোগ অর্থাৎ মিলিয়ে নিয়ে আমরা নিজেদের জীবনকে সঠিক রঙে ছোটাতে পারি বা সঠিক রঙে ডোবাতে পারি বা সঠিক রাস্তা ধরাতে পারি। তাই ভগবান অর্জুনকে উপদেশ করে এই অধ্যায়টি সম্পূর্ণ আলোচনা করলেন। আমরা অবশ্যই সেই কথা আলোচনা করব। আগের দিন আমরা দেখলাম যে ভগবান শ্রী অর্জুনকে বলছেন যে এই জগতে যে সমস্ত দুই প্রকার আছে, দৈবীর কথা তো আগেই বললেন প্রথম 3টি শ্লোকে, তারপরে অসুর সম্প্রদায়ের কথা বলছেন যে তাহাদের মধ্যে কেবলমাত্র ভোগবাসনা এবং তাদের চেতনা কতটুকু সেটুকু বলছেন। কারণ বর্তমানে যে কলিযুগ, আমাদের ম্যাক্সিমাম যদি 100টা টোটাল হয় তার মধ্যে 90% বা 80%ই কিন্তু এই অসুরী বৃত্তিযুক্ত। নিরন্তর ভোগ করব, অন্যের অপহরণ করব, নিজের দেহ পুষ্ট করব, নিজের সংসার পুষ্ট করব, বাকি ধর্মর কোনো অস্তিত্ব নেই, জাতির কোনো অস্তিত্ব নেই, মনুষ্যত্বের কোনো অস্তিত্ব নেই, ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। এই প্রকার স্থিতি এসে গেছে কলিতে। কারণ প্রতি সম্পূর্ণটাই কি না অসুরী বৃত্তিযুক্ত। আমরা চলুন সেই কথা বিস্তারিত ভগবানের শ্রীমুখ হইতে শুনি। ভগবান অষ্টমতম শ্লোকে অর্জুনকে কি বলছেন? ভগবান অষ্টমতম শ্লোকে অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন যে অসত্যাম প্রতিষ্ঠান্তে জগদ্দাহুরনীশ্বরম অপরস্পর সম্ভূতং কিমন্যাৎ কামহৈতুকম। এই অসুরী প্রকৃতির যে জীব বা অসুরী প্রকৃতির লোকেরা বলে থাকে যে এই সংসার হচ্ছে অসত্য। এবার তাহাদের কাছে অসত্য শব্দের অর্থ যে ঈশ্বরের সৃষ্টির কোনো অস্তিত্ব নেই, এই সংসার অসত্য, অপ্রতিষ্ঠিত অর্থাৎ শৃঙ্খলাযুক্ত নয়, এবং এই জগতের প্রধান বা এই সৃষ্টির প্রধান কারণ স্ত্রী জাতি এবং পুরুষ জাতি। এখানে ভগবান বা ঈশ্বর বা সৃষ্টিকর্তার কোনো অস্তিত্ব নাই, কেবলমাত্র স্ত্রী এবং পুরুষের সংযোগের ফলে এই সৃষ্টি ক্রমশ বর্ধন হয়ে চলেছে। এখানে ভগবানের দ্বারা কোনো বিধান হয় না, কেবলমাত্র এই ভোগের বৃত্তি একমাত্র আমাদের সংসারের নিয়ম। আমরা জন্মেছি, আমরা খাবো, ভোগ করব এবং আমরা মারা যাব, এই হচ্ছে কাজ, এর বাইরে কিছু নাই। আসল তত্ত্ব আমাদের নিজেকে চিনতে হবে। ভগবান প্রাপ্তি মানে কি? ভগবানকে চেনা মানে কি? আলাদা কোথাও তো ভগবান নাই, ভগবান কোন আলাদা বস্তু? ভগবান তো আমরাই সাক্ষাৎ। এবার আমি নিজেকে চেনাটা ভুল হয়ে গেছে। আমি আপাতত কি না, যেই দেহটা সৃষ্টি হয়েছে মাটির দ্বারা, আবার জলের দ্বারা ধুয়ে নষ্ট হয়ে যাবে। আমরা ভগবানকে চিনি কোথায় না? মাটির প্রতিমা। মাটির প্রতিমায় ইন দ্য সেন্স যেটি কুমোর মাটি দিয়ে তৈরি করে, আবার সেটি জলের মধ্যে বিলীন হয়ে যায়। তাহলে তাহার মধ্যে যিনি অধিষ্ঠিত, যিনি এটিকে বৃহৎ করতে গেলে অনেক আগের যুগেও ভগবান, পুরুষোত্তম যুগেও ভগবান বললেন বিস্তার করে যে স্বর, অক্ষর এবং পুরুষোত্তম, এই 3 প্রকার ভগবানের যে প্রকাশ তার কথা বললেন। যাই হোক, সেই প্রসঙ্গ আলোচনা করতে গেলে অনেকটি দীর্ঘ হয়ে যাবে এই আলোচনা। তো ভগবান প্রধানটি বললেন যে এই যে অসুর বৃত্তির লোকেরা, এদের কাছে কিনা প্রধান বিষয় হচ্ছে এই ভোগ বাসনা এবং এর থেকেই জগৎ সৃষ্টি হয়। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা নিয়ে ফিরে আসছি। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।